ইমামে আলী মকাম ইমাম হুসাইন আলাইহিস সালামের পূর্বে যিনি কুফার জমিনে শাহাদাত বরণ করেছেন ইমাম হুসাইনের পক্ষে, উনি হচ্ছেন হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা। ইনি হচ্ছেন আবু তালেবের বেটা, মাওলা আলীর ভাই হযরতে আকিল, ওনার ছেলে হযরতে মুসলিম। সুবহানাল্লাহ। মাওলা আলী মুশকিল কুশা খায়দারে কাররার কররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিমের ভাইয়ের ছেলে হচ্ছে হযরতে মুসলিম, অর্থাৎ ইমাম হুসাইনের আপন চাচাতো ভাই। যখন মক্কায় ইমাম হুসাইন যখন তশরিফ এনেছেন ইমামে পাক, তখন কুফার জমিন থেকে এক রাওয়ায়েতে 150 চিঠি, আরেক রাওয়ায়েতে 1200 চিঠি, আরেক রাওয়ায়েতে 12,000 চিঠি কুফার জমিন থেকে হযরত ইমাম হুসাইনের দরবারে মক্কার জমিনে পাঠানো হয়েছে। আই ইমাম, আপনি আসেন, আমরা এখানে আপনার জন্য অপেক্ষা করে বসে আছি। আমরা একজনও ইয়াজিদের নেতৃত্বকে মানতে রাজি নই, ইয়াজিদকে খলিফা হিসাবে আমরা মানব না। আপনি আসেন, আমরা আপনার হাতে হাত দিয়ে বায়াত নেব। আহ্বান জানাচ্ছে একের পর এক চিঠি, এভাবে আস্তে আস্তে 150 চিঠি, মতান্তরে 1200 চিঠি, মতান্তরে 12,000 চিঠি ইমাম আলী মকাম হুসাইনের হাতে এসেছে। শেষমেশ যে চিঠিটা ইমাম হুসাইনের দিল নাড়া দিয়েছে, সেখানে লেখা ছিল, এই ইমাম, আপনি যদি না আসেন তাহলে আমরা বাধ্য হয়ে ইয়াজিদের হাতে আমরা হাত দিতে বাধ্য হব। তো কিয়ামতের ময়দানে রাসূল করিম যদি জিজ্ঞাসা করে ইয়াজিদকে কেন তোমরা খলিফা মেনেছো, তখন আমরা বলবো আপনার নাতিকে আমরা আহ্বান জানিয়েছি, আপনার নাতি ইমাম হুসাইন আমাদের ঈমান বাঁচাতে আসে নাই, এই কথা বলবো। এই চিঠিটা ইমামে আলী মকামের দিলে আঘাত করেছে। এটা মুখতার ওবায়দা সাখাফির ঘর থেকে লেখা হয়েছে এই চিঠি, দিল নাড়া দিয়েছে। তো আলে রসুল এনারা তো জানের পরোয়া করে না, ইনাদের পরোয়া হচ্ছে ঈমানের। কথা বলেন ঠিক না? ইনারা ঈমানের জন্য সব বিসর্জন দিতে পারে। ইমাম যাওয়ার জন্য প্রস্তুত। তখন মক্কার জমিন আমার নবীর অনেকগুলা সাহাবে একরাম ছিলেন, ওনারা বলছেন, এই ইমাম, আপনাকে আমরা এভাবে কুফার দিকে যেতে দেব না, কারণ কুফার মানুষ আজকে নয়, অনেক আগ থেকে তারা বেওফা। অনেক আগ থেকে তারা কি? আমাদের চট্টগ্রামের কিছু জেলা আছে, উপজেলা আছে আমাদের চট্টগ্রামের ভেতরে, দেখবেন আমাদের অনেক মুরব্বীরা সেখান থেকে সম্বন্ধ করতে চায় না, আত্মীয়তা করতে চায় না। কেন বাবা? ওই এলাকার মানুষ কি হয়েছে, বলে না এলাকাটা আজকে না, অনেক আগ থেকে এই এলাকার দুর্নাম আছে। কি আছে? দুর্নাম আছে, সেজন্য আত্মীয়তাও করতে চায় না। ঠিক তদরূপ ওই আরবের সমস্ত মানুষ জানতো কুফার মানুষের অভ্যাস সম্পর্কে, খাসলত সম্পর্কে। তারা বলে, এই ইমাম, আপনাকে যেতে দেব না, এরা বেওফা আজকের না, অনেক আগ থেকে। এরা ওয়াফাদারিত্ব রাখতে জানে না, এরা যেখানে রাত সেখানে কায়েদ হয়ে যায়, আপনাকে যেতে দেব না। তখন অনেকে পরামর্শ দিয়েছেন, ঠিক আছে আপনি যাবেন, এর আগে প্রতিনিধি পাঠান। তো ইমাম নিজেই নিযুক্ত করেছেন প্রতিনিধি হিসাবে, ওনার নাম হচ্ছে হযরতে ইমাম মুসলিম বিন আকিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মুসলিম বিন আকিলকে প্রতিনিধি বানানো হয়েছে। ইনাকে প্রতিনিধি বানিয়ে ওই কুফার জমিনে পাঠানো হচ্ছে। এবার দেখেন, যেখানে ইমাম হুসাইন যাচ্ছে না কুফার মানুষের বায়ফার কারণে, সেখানে মুসলিম বিন আকিল ইমামে পাকের সেই গুরু দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে কুফার জমিনে রওনা হচ্ছে। জানে ওখানে কি হবে সেটা জানে না, জানে না অবস্থা কি হবে, পরিণাম কি হবে, এরপরেও রওনা হয়েছে। কেন? কারণ ইনারা সবাই শাহাদাতকে বুকে জড়িয়ে ধরার জন্য হামেশাই প্রস্তুত ছিল। সুবহানাল্লাহ। এজন্য আমার বাবারা, আমরা তো এখন হায়াত বলি, যে মানুষটা রাস্তা দিয়ে হাঁটতেছে, রাস্তা দিয়ে চলছে, খাচ্ছে, দাচ্ছে, ঘুমাচ্ছে, আমরা তাকে হায়াত বলি। কথা বলেন ঠিক না? কারো যদি হার্টবিট যদি বন্ধ হয়, কারো যদি পালস যদি বন্ধ হয়ে যায়,
আমাদের ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। কথা বলেন ঠিক না? কিন্তু কোরআনে জীবিত কাকে বলেছে, মৃত কাকে বলেছে এটা আমরা জানি না। কোরআন কাকে জীবিত বলছে, কাকে মৃত বলছে? যার হার্টবিট চলছে, কোরআন আদৌ কি তাকে জীবিত বলছে কিনা? যার হার্টবিট বন্ধ হয়ে গেছে, কোরআন আদৌ তাকে মুর্দা বলছে কিনা? আমরা তো জানি না। আমরা জানি পালস চললে, হার্টবিট চললে সে মানুষটা জীবিত। কথা বলেন ঠিক না? এটা আমরা জানি। যে মানুষটা চলছে, ফিরছে, খাচ্ছে, দাচ্ছে, ঘুমাচ্ছে, কথা বলছে, সংসার করছে, আমরা তাকে জিন্দেগি বলি, হায়াত বলি, জীবিত বলি। কিন্তু কোরআন বলছে না, তুমি হাঁটছো, দাচ্ছ, খাচ্ছ, চলছো, সব করছো, কিন্তু তুমি পরিপূর্ণ জীবিত নও যদি তোমার ভেতরে আমার নবী না থাকে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আপনারা বলবেন হুজুর নবীর সাথে জিন্দেগির কি সম্পর্ক? হ্যাঁ, সম্পর্ক নবীর সাথে। আপনি ইসলাম বুঝবেন না যদি আমার নবীকে না বুঝেন। আজকে অ্যাক্সিডেন্ট তো এই জায়গায়। আমরা ইসলামের কথা বলছি, আমরা ইসলাম প্রতিষ্ঠার কথা বলছি, কিন্তু আমরা কয়জনে আমার নবীর আদর্শ সম্পর্কে জানি? আপনি ইসলাম সম্পর্কে বুঝবেন না যতক্ষণ আমার নবী সম্পর্কে জানবেন না। এজন্য আজকে আমরা লেবাসকে ইসলাম মনে করছি, আমরা উপরের রং আর ঢংকে ইসলাম মনে করছি, আমরা মুখের দাবিকে ইসলাম মনে করছি। আমার নবী যখন দাওয়াত দিয়েছেন ওয়াহাদানিয়তের, আল্লাহর একত্ববাদের দাওয়াত যখন দিয়েছে, তখন ওই কুফারে আরবরা অস্বীকার করেছে। তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ বলে গালি পর্যন্ত দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবীকে গালি পর্যন্ত দিয়েছে, গালমন্দ পর্যন্ত করেছে। আমার নবীর কথা মানবে না, অথচ তারা আমার নবীকে আল আমিন বলতো। আল আমিন সবচেয়ে বড় বিশ্বাসী। তারা নিজের বাবাকে বিশ্বাস করে না, নবীকে বিশ্বাস করত। নিজের মাকে বিশ্বাস করে না, নবীকে বিশ্বাস করত। নিজের ভাই বোন স্ত্রী পুত্র কাউকে বিশ্বাস করে না, নবীকে বিশ্বাস করত। বিশ্বাস করত বলে তাদের আমানতগুলো আমার নবীর কাছে রাখত। এজন্য নবীকে কোনো মুমিন উপাধি দেয় নাই। কুফারে আরবরা বলেছে আল আমিন, আপনি সবচেয়ে বিশ্বস্ত। সুবহানাল্লাহ বলবেন না? তা আমার নবী বলছে তোমরা তো আল আমিন বলে আমাকে বলো, আমি যদি তোমাদেরকে বলি আবু কুয়াইস পাহাড়ের পেছন দিক থেকে একটা সৈন্য দল তোমাদের উপরে আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করবা? হ্যাঁ, কেন বিশ্বাস করব না? আপনি তো আল আমিন, আমরাই আপনাকে উপাধি দিয়েছি, অবশ্যই বিশ্বাস করব। তখন আমার নবী বলে তাহলে বিশ্বাস করো, আমি বলছি আল্লাহ এক, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ। কথা যখন আমার নবী বলে ফেলেছে ওয়াহাদানিয়তে, তারা আর এটাকে বিশ্বাস করতে চায় না। তারা বলে হ্যাঁ, এই বুঝি আপনার মনের ভেতরে ছিল, আমরা আপনাকে আর বিশ্বাস করি না। তখন নবীকে গালমন্দ করছে। তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ পর্যন্ত তারা বলেছে। নাউজুবিল্লাহ, মাআযাল্লাহ। আমার নবীকে কত গালমন্দ তারা করেছে, কত অত্যাচার তারা করেছে। তারা ইনকার করেছে আমার নবীর দাওয়াত, তারা ইনকার করেছে আমার নবী ইসরা শুরু করেছে, তারা ইনকারের উপর ইনকার করছে, আমার নবী ইসরারের উপর ইসরার করছে। তারা মানবে না বলছে, আমার নবী দাওয়াত দিতেই আছে। তখন আমার আল্লাহ বলছে মাহবুব অন্তর ছোট করবেন না, ইন্নাকা লা তুসমাউল মাউতা। সুবহানাল্লাহ, কোরআনে আছে না, ইন্নাকা লা তুসমাউল মাউতা। নবী এরা আপনার কথা শুনবে না, কারণ তারা মৃত। মৃত মৌতা মানে কি? মৌত বুঝন বাজি, মৌতা তারা মুর্দা, তারা মৃত, তারা আপনার কথা শুনবে না। আল্লাহ আবু জাহেল হাঁটছে, আবু লাহাব হাঁটছে, উতবা সাইবা চলছে, আর আপনি বলছেন তারা মৃত। বলে হ্যাঁ বলছি তারা মৃত। আল্লাহ তারা বসছে, তারা চলাফেরা করছে, সংসার করছে, কথাবার্তা বলছে, সরদারিয়ত নিয়ে আছে। আল্লাহ আপনি বলছেন তারা মৃত। বলে হ্যাঁ তারা মৃত। শুধু মৃত নয়, সুম্মুন বুকমুন উমিউন ফাহুম লা ইয়ারজিউন। তারা বধির, তারা অন্ধ, তারা বুবা, তারা সব
কিছু। কারণ কি বলে, তাদের দিলের মধ্যে মুস্তাফার কথা পৌঁছাই নাই, তাদের দিলে যখন আমার নবীর কথা পৌঁছাই নাই, তাদের দিল থাকতে তারা দিল মরা, তাদের জান থাকতে তারা মুর্দা, তারা জীবিত থাকতে তারা মৌতা, তাদের ভেতরে সব আছে। আমি আল্লাহ বলছি তারা মৃত মৃত মৃত। আর যারা আমার নবীর কথা দিলে রেখেছে, ওই শাহাদাতের মকামের মধ্যে চলে গেছে, জিহাদের ময়দানের মধ্যে শাহাদাত বরণ করেছে। দুনিয়ার মানুষ তোমরা তাদেরকে মৃত বলতে পারবে না। আমি আল্লাহ বলে দিলাম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়া, তারা হচ্ছে জীবিত। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর কথা না শুনে জিন্দেগি থাকলেও মৃত, নবীর কথা শুনে মতকে কবুল করলেও জিন্দা। সুবহানাল্লাহ বলেন। তাহলে জিন্দেগির নাম হচ্ছে মুস্তাফার ওয়াফাদারি। জি বলেন না, জিন্দেগির নাম কি? মুস্তাফার ওয়াফাদারি। মুস্তাফার মোহাব্বত যার দিলের মধ্যে আছে, জিন্দেগি তার কাছে আছে। চাই জিন্দা জমিনের উপরে হোক, চাই জিন্দা জমিনের নিচে হোক। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য আমরা বলি, যারা আল্লাহর নবীর প্রেমে মোহাব্বতে গোটা জিন্দেগি উৎসর্গ করে দিয়েছে, কোনো হিংসা হাসতের মধ্যে ছিল না, আল্লাহর নবীর দ্বীনের নকশকদমে যারা জীবন অতিবাহিত করে দুনিয়া থেকে চলে গেছে, আউলিয়া কিরাম, আমরা তাদেরকে জিন্দা হিসাবে মানি। কথা বলেন ঠিক না? এটাই তো আমার আল্লাহর কথা। কথা বলেন ঠিক না? অসুবিধা হচ্ছে আমার কথা বুঝতে? তাহলে জিন্দেগির নাম, জি বলেন না, হার্টবিট না, জিন্দেগির নাম পালস না, জিন্দেগির নাম চলাফেরা না, জিন্দেগির নাম হব্বে মুস্তাফা। সুবহানাল্লাহ। জিন্দেগির নাম কি? হব্বে মুস্তাফা। আমার নবীর প্রেমের নাম হচ্ছে জিন্দেগি। যে আমার নবীর প্রেমের মধ্যে জিন্দেগি কাটাইতে পেরেছে, সে জিন্দা। চাই জিন্দাটা জমিনের উপরে হোক, চাই জিন্দা জমিনের নিচে হোক। আমার কথা আমি আপনাদেরকে বুঝাতে পারছি? মুসলিম বিন আকিল রওনা হয়ে গেলেন কোথায়? কুফার জমিনে। সাথে দুই বাচ্চা, ছোট ছোট 7 এবং 8 বছরের, ইমাম মোহাম্মদ, ইমাম ইব্রাহিম। দুইজন বাবার সাথে বাইনা দৌড়েছে যাবে, বাবাও নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ওনারা ওই কুফার জমিনের মধ্যে যার ঘরের মধ্যে প্রথম গিয়ে উঠেছিলেন, ওনার নাম ছিল হানি বিন ওরওয়া। ওনার নাম কে ছিল? হানি বিন ওরওয়া। ওনার ঘরের মধ্যে প্রথম উঠেছেন। উঠার পর হানি বিন ওরওয়ার ঘরে এক এক করে প্রথমে ইমাম মুসলিম বিন আকিলের হাতের মধ্যে একদিনে 12,000 মানুষ বায়াত গ্রহণ করেছে। কয় দিনে? একদিনে 12,000 মানুষ, কুফার মানুষ বায়াত গ্রহণ করেছে। ইমাম মুসলিম বিন আকিল, ইমাম হোসেনের প্রতিনিধি, ইনার হাতে বায়াত নিয়েছে ইমাম হোসেনের উপরে কয় হাজার মানুষ। এইভাবে কয়েকদিন যেতে না যেতেই 18,000 মানুষ বায়াত নিয়েছে। কয় হাজার? 18,000। যেমন তেমন কথা, কোনো পাবলিসিটি নাই, ফেসবুকের স্ট্যাটাস নাই, ইনস্টাগ্রামের পোস্ট নাই, পাবলিসিটি নাই, কিছুই নাই। মানুষ খবর নিয়ে এসে বায়াত নিচ্ছে। কয়েকদিন যেতে না যেতে প্রায় 40,000 মানুষ ইমাম হোসাইনের বায়াত মুসলিম বিন আকিলের হাতের মধ্যে নিয়েছে। তখন কুফার গভর্নর ছিল নোমান বিন বশির। কুফার গভর্নর কে? নোমান বিন বশির। আমার নবীর কলিজার টুকরা সাহাবী। আমার নবী ওনাকে বেশি মহাব্বত করতেন। নোমান বিন বশির বাড়ি ছিল মদিনা থেকে 3 মাইল দূরে। মদিনা থেকে 3 মাইল দূরে। সব সময় আসতে পারতো না। সপ্তাহে 1 দিন 2 দিন নবীর দরবারে আসতেন। জোহরের আগে আগে আসতেন। জোহর, আসর, মাগরিব, এশা পড়ে ঘরের দিকে রওনা হতেন। যেহেতু ঘর দূরে, 3 মাইল দূরে। একদিন আমার নবীর দরবারে এসেছেন নোমান। এশারের নামাজ পড়ে আমার নবীর সাথে মসজিদে নবী থেকে বের হলেন। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আমার নবী বলে, নোমান এখন যাবে কিভাবে তুমি? বাড়ি তো দূরে, এখন কিভাবে যাবা? বলি, ইয়া রাসূলুল্লাহ, যদি নজর আপনার থাকে আমি চলে যেতে পারবো। হায় আল্লাহ, নজর যদি আপনার থাকে আমি চলে যেতে পারবো। এজন্য তো আশেক বলেন,
হ্যাঁ, মুসিবত যত বড় হোক কিন্তু নজর যদি মুস্তাফার হয় মুসিবত আসান হয়ে যায়। কথা বলেন ঠিক না? ইতিনা তো করমি করনা চশমে করি মানা, ইতিনা তো করমি করনা চশমে করি মানা, जब जानो लबो पर हो तुम सामने आ जाना, जब जानो लबो पर हो तुम सामने आ जाना, बेखुद किए देते हैं। আল্লাহু আকবার। শায়ের বলছে, ইয়া রাসূলুল্লাহ এতটুকু দয়া করেন আমাদেরকে, আপনি তো দয়ার ভান্ডার, এতটুকু করম আমাদেরকে করেন, যখন আমাদের জানটা মুখের কিনারায় আসবে ইয়া রাসূলুল্লাহ আপনি তখন আমাদের নজরের সামনে চলে আসবেন। মুসিবত তো বড় ওই সাকারাতের বিছানায়, ইয়া রাসূলুল্লাহ আপনি তখন আমাদেরকে একটু দেখা দিয়ে দেন, মুসিবত আসান হয়ে যাবে। তো নোমান বিন বশির বলছে, ইয়া রাসূলুল্লাহ নজর যদি আপনার হয় যতই মুশকিল আসুক মুশকিল আসান হয়ে যাবে। আমার নবী বলছে ঠিক আছে যাবে, অসুবিধা নাই, আমার নজরও তোমার সাথে আছে, কিন্তু বৃষ্টি পড়ছে, কোনো চেরাগ বাতি তো নাই, তুমি রাস্তা কিভাবে দেখবা? নোমান আমার কাছেও তো তোমাকে দেওয়ার মতো কোনো চেরাগ বাতি নাই। হায় আল্লাহ, দো জাহানের বাদশা ঘরের মধ্যে একটা চেরাগ বাতিও, তুমি কিভাবে যাবা? নোমান বলে আসলে অসুবিধা নেই, হাতে লাঠি আছে, চলে যেতে পারবো। নোমান না, বুঝছো না, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির এই গুড়ি গুড়ি বৃষ্টিটা মারাত্মক। কেন? কারণ এই গুড়ি গুড়ি বৃষ্টিতে রাস্তা উঁচু, জমি নিচু, জমিন থেকে অনেক বিষাক্ত জিনিস রাস্তার উপরে চলে আসে, হাতের মধ্যে যদি চারাক বাতি না থাকে তোমার তো অসুবিধা হবে। বলে আসলে এখন কি করব? নোমান হাতে কি? বলে লাঠি, আমাকে দাও। আমার নবী হাতে নিলেন, লাঠি নিয়ে আমার নবী ওই লাঠিটা এরপরে আবার নোমান বিন বশিরের হাতে দিলেন। নোমান যাও, এবার লাঠিটা নিয়ে তুমি আমার হুজরা থেকে বের হয়ে যাও। নোমান চেরাগ বাতি আর লাগবে না, এই লাঠিটা নিয়ে যখন তুমি রাস্তায় অন্ধকারে নামবে, সামনে 20 হাত, পেছনে 20 হাত, ডানে 20 হাত, বামে 20 হাত, এই লাঠি থেকে আলো বের হয়ে আলোকিত হয়ে যাবে। সুবহান। ইয়া নবী নুদ্দে না না, নবী দজ্জিদে লাড়ি বনু আর ভাই ফুতল ফরি লই তো নবী নুন না মেডিয়ান লইয়ে রে হস্টলার ফাল্লার। নবী লাঠি দিয়েছেন না, নবী লাঠি ধরেছেন। লাড়িবে নবীন ন, লাড়িবে খার নোমানর। নবী আতত লয় আবার দিয়ে দে, নবী হাতে নিয়ে। যদি বুঝতাম এটা নবীর লাঠি তাহলে একটা কথা ছিল, নবীর ব্যবহৃত লাঠি, এটা থেকে মুজিজা প্রকাশ হবে। কিন্তু লাঠি তো নবীর না, লাঠি নোমান বিন বশিরের। আমার নবী শুধু স্পর্শ করেছে, তোর নবী যদি স্পর্শ করে লাঠিও যদি আলোকিত হয়ে যায়, ওই নবীর মুহাব্বত যদি দিলে থাকে, অন্ধকার কলব কি আলোকিত হবে না? বাস এইটুকু বুঝলে হবে। কথা বেশি লম্বা নয়, কথা অল্প, কিন্তু বুঝার দরকার আমার। নোমান যাও, এবার চলে যাও তুমি। নোমান যাবে, যখন ঘর পর্যন্ত পৌঁছাবা, দেখিও তুমি হুট করে ঘরে ঢুকে যাবা। নোমান না, একটু দরজায় গিয়ে লাঠিটা দিয়ে আগে একটু বাড়ি দিবা। নোমান বাড়ি দিয়ে একটু পরে ঘরের ভেতরে ঢুকবা, কারণ তোমার বিছানার পাশে একটা কালো সাপ চাক বেঁধে বসে আছে। তুমি যদি বাড়ি না দিয়ে ঢুকো, ওই সাপটা তোমাকে আক্রমণ করবে। ওটা সাপ নয় নোমান, ওটা শয়তান বসে আছে। বাড়ি খমাইল দুরুবা এছাড়া তো বেগ তো ঘুমাই দে ফাল্লার বাজে। বাড়ি খমাইল দূরে, 3 মাইল দূরে আমার নবী মদিনার হুজরায় বসে। 3 মাইল দূরে নোমানের ঘরের সাপ যদি নবী দেখতে পারে, তো যিনি দেখতে পারে তার
তার জন্য 3 মাইল আর 3000 মাইলের প্রয়োজন হয় না। ওই নবী মদিনায় বসে 6000 মাইল দূরে এই চন্দনাশের জমিনে আমরা নবীর জন্য পাগলামি করছি, আমার নবী দেখছি কি দেখছে না? জিবে 3 মাইল দেখে এই বললে 3000 মাইল বেশি না? জিবে ন দেখে ইবে তো এক হাতও দেখছু না, এক বিয়ে তো দেখছু না, ঠিক না? ঠিক বাজে বুলন না হন। দেখেন সেই নোমান বিন বশির, উনি ছিলেন কুফার গভর্নর। মুসলিম বিন আকিলের হাতে 40,000 মানুষ বায়াত নিয়েছে, ইনি চুপ করে বসে আছেন, কিছু বলতেছে না। যদিও বা ইনি ইয়েজিদের তরফ থেকে কুফার গভর্নর হয়েছে, এরপরও কিছু বলছে না। এইদিকে আব্দুল্লাহ নামে এক বান্দা চিঠি লিখে দিয়েছে, আই ইয়াজিদ, কুফা তো আপনার হাত থেকে চলে যাচ্ছে, মুসলিম বিন আকিলের হাতে 40,000 মানুষ অলরেডি বায়াত নিয়েছে, ইমাম হোসাইন যদি চলে আসে তাহলে আপনার তথ্য তো আর বেশিক্ষণ থাকবে। এখন আপনি কিছু একটা করেন, সাথে সাথে অসুবিধা অন্য হন কি দেবা, এতে তো বুক লাগিলি তো না যাবে না, খাইবে লাই ওইসব সত্য করে ডাকিলে তো তখন হ্যাঁ অসুবিধা নেই। তার ফল আমি আর বই উঠতে ভালো হয়ে যাবো, আমিন ফল না। আল্লাহ আর বুঝিবে তৌফিক দক। এটা ফল হইলো এটা রোজ ঠিক আছে বা এটা কোনো ডিস্টার্ব নয়, এটা জাগা মতন বুঝছি, কিন্তু আর নিজের বোধ জ্ঞানী মনে করে দি ফল হয় আর করে দি বাদি বাদি করে দি অনা নয় বাজি। আল্লাহ আর বুঝবে তৌফিক দক। আল্লাহ বাচ্চা বেড়ে শেফায় আজালা কামেলা নসিব করে দিন। বলছিলাম ইয়েজিদের কাছে চিঠি লিখেছে, ইয়েজিদ চিঠি পেয়েছে। ইয়েজিদ চিঠি পেয়ে দেরি করে নাই, সাথে সাথে তার চাচাতো ভাই উবাইদুল্লাহ জিয়াদ, বসরার গভর্নর, তার কাছে চিঠি লিখেছে, উবাইদুল্লাহ যাও, তোমাকে আমি কুফার পাশাপাশি বসরার পাশাপাশি কুফার গভর্নর গিরিও দিয়েছি, তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটারও পৌঁছিয়েছি, তুমি তাড়াতাড়ি বসরার মধ্যে কাউকে ভারপ্রাপ্ত গভর্নর বানিয়ে কুফায় গিয়ে নোমান বিন বশিরকে আমি যে বরখাস্ত করেছি সে লেটারটা দিয়ে তুমি কুফার গভর্নরের দায়িত্ব বুঝে নাও। উবাইদুল্লাহ জিয়াদ বড় জালেম, সে তার ভাই ওসমান বিন জিয়াদকে বসরার ভারপ্রাপ্ত গভর্নর বানিয়ে সাথে 500 জন মানুষ নিয়ে কাদেসিয়া চলে গেছে। কাদেসিয়া মানি এটা একটা জনশন, আপনাদের এখানে গাছবাড়ি একটা জনশন আছে না, গাছবাড়ি কলেজ গেট, এইদিকে আপনার আনোয়ারা থেকেও আসা যায়, কক্সবাজার থেকেও আসা যায়, চট্টগ্রাম থেকেও আসা যায়, একটা জনশন। এ কাদেসিয়া এটাও জনশন, ওদিকে বগদাদ থেকেও কাদেসিয়া, মক্কা থেকেও কাদেসিয়া, মদিনা থেকেও কাদেসিয়া, বসরা থেকেও কাদেসিয়া, কুফা থেকেও কাদেসিয়া। এই কাদেসিয়া জনশনে সে এসেছে। সে বসরা থেকে সুজা রোড যেটা কুফায় যায় ওই রাস্তা দিয়ে কুফায় ঢুকে নাই, সে বসরা থেকে ওই কাদেসিয়ায় চলে গেছে। প্রথমে 500 জন থেকে ওখানে সবাইকে রেখে মাত্র 17 জনকে সাথে নিয়ে সূর্য ডুবো ডুবো অবস্থায় হেজাজি পোশাক গায়ে দিয়ে উবাইদুল্লাহ জিয়াদ কুফার জমিনের মধ্যে ঢুকতেছে, যাতে মানুষ তাকে না চিনে। আমার বাবারা, উবাইদুল্লাহ হেজাজি পোশাক পরেছে, মানুষ তাকে ইমাম হোসাইন মনে করে মতো, মানুষ তাকে মক্কা থেকে আসতেছে মনে করে মতো। সে কাদেসিয়া থেকে কুফার দিকে ঢুকতেছে, সূর্য ডুবু ডুবু অবস্থায়। সবাই যখন ঘোড়ার পেটের উপরে উবাইদুল্লাহ জিয়াদকে দেখলো, সবাই মনে করেছে ইমাম হোসেন কুফার জমিনের মধ্যে তশরিফ আনতেছে। সবাই তাকে ইস্তেকবাল দেওয়া আরম্ভ করলো, আহলান সাহলান ইয়া আহলে রাসূলিল্লাহ, আলে রাসূলিল্লাহ, আহলান সাহলা ইয়া আলে রাসূলিল্লাহ বলে বলে তাকে ইস্তেকবাল দিচ্ছে। এইভাবে সবাই তাকে ইস্তেকবাল করতেছে, কারণ সবাই মনে করেছে এটা ইমাম হুসাইন। কিন্তু উবাইদুল্লাহ সেটা কেউ জানে না। সে হেজাজি পোশাক পরে মুখের মধ্যে রুমাল দিয়েছে, মাথা নিচু করে আছে, কোনো কথা বলছে না,
চেহারাও দেখা যাচ্ছে না, মানুষ তাকে সালাম দেয়, সে মাথা নেড়ে নেড়ে সালামের উত্তর দেয়, মুখে আওয়াজ করে না। কারণ যদি মুখে আওয়াজ করে মানুষ তো বুঝে যাবে সেই ইমাম হোসাইন নয়, সেই উবাইদুল্লাহ জিয়াদ। আর যদি মানুষ বুঝে যায় তাহলে তার উপরে মানুষ আক্রমণ করবে। সেইভাবে আস্তে আস্তে করে কুফার জমিনে ঢুকলেও ঘোড়া থেকে লাফ দিয়ে নেমে সেই গভর্নিং হাউসের যত সৈন্য ছিল তাদের সামনে কুফার গভর্নর নিযুক্ত হয়েছে, সে লেটারটা দেখিয়েছে। যারা সিকিউরিটি ছিল তারা দেখার সাথে সাথে তাকে প্রোটেক্ট করেছে, সবাই তাকে গভর্নিং হাউসের মধ্যে নিয়ে গেছে। নোমান বিন বশিরের সামনে বরখাস্ত লেটারটা রাখা হলো। নোমান বিন বশিরকে বলা হয়েছে তাড়াতাড়ি সিরিয়ায় চলে যান, ইয়াজিদ অপেক্ষা করছে। আজ থেকে কুফার গভর্নর আমি উবাইদুল্লাহ। নোমান বিন বশিরকে পাঠিয়ে দিয়েছে। ওই রাতে কুফার মধ্যে উবাইদুল্লাহ গভর্নিং হাউসে ছিল। পরের দিন ফজরের ওয়াক্তে হাতের মধ্যে নঙ্গা তলোয়ারি নিয়ে কুফার জামে মসজিদের মিম্বরের মধ্যে উবাইদুল্লাহ দাঁড়িয়ে গেল। কুফার মানুষকে আহ্বান করা হলো, সবাই চলে আসলো। ডাক দিয়ে বলে, উবাইদুল্লাহ ও কুফার মানুষেরা শোনো, তোমরা জানো ইয়াজিদ হচ্ছে আমাদের আমিরুল মুমিনিন, নাউজুবিল্লাহ। ইয়াজিদ আমাদের খলিফা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি। তোমরা যদি ইয়াজিদের বিরুদ্ধে আচরণ করো, আমি উবাইদুল্লাহর হাতে যে তলোয়ারি দেখতেছ এই তলোয়ার দিন চলে যায়, কেউ মুসলিম বিন আকিলের কোনো সন্ধান আনতে পারছে না। তখন একজন উবাইদুল্লাহ জিয়াদের একজন গোলাম ছিল, যার নাম ছিল উবাইদুল্লাহ জিয়াদের গোলাম, যার নাম ছিল মাকল। সে মাকল বলে, উবাইদুল্লাহ আমাকে 3000 দিরহাম দাও, আমি তোমার কাছে মুসলিম বিন আকিলের সন্ধান এনে দেব। এ কথা বলে 3000 দিরহাম নিয়ে কুফার জুমা মসজিদে চলে গেছে। মাগরিবের পরে সেই মাকল বসে আছে, দেখতেছে একজন বান্দা মুসলিম বিন আউসাজা আল আসাদি, এক বৃদ্ধ বসে বসে ইবাদত করতেছে। মাকল বলে, এই মানুষটাকে দেখে ফরহেজগার মনে হয়, কেউ না জানলেও এই মানুষটা জানে মুসলিম বিন আকিল কোথায়। অসুবিধা হচ্ছে আপনাদের? সে ওনার কাছে গেল, গিয়ে বলে, চাচা আমি একজন ফকির মানুষ, অনেক কষ্ট করে আমি সিরিয়া থেকে এসেছি। আমি শুনেছি ইমাম হুসাইনের প্রতিনিধি মুসলিম বিন আকিল কুফার জমিনে আছে। আমি ওনার জন্যে 3000 দিরহাম হাদিয়া এনেছি। আমাকে একটু বলেন না উনি কার ঘরে আছে, আমি এই হাদিয়াগুলো উনাকে দেব, আর আমার বাকি হায়াত উনার খেদমত করব। তো ইনি তো বৃদ্ধ মানুষ, মুমিন মুত্তাকি একটু সরল মনে হয়। ইনি সরল মনে বলে দিলেন, হানি বিন উরওয়ার ঘরের মধ্যে আছে। এই মাকল আস্তে করে হানি বিন উরওয়ার ঘরে গেল। ও হানি বিন উরওয়া, আপনি তো সম্ভ্রান্ত একজন মানুষ, আমি শুনেছি আপনার ঘরে মুসলিম বিন আকিল আছে, আমাকে একটু সুযোগ দেন না। আমি অনেক কষ্ট করে সিরিয়া থেকে এসেছি, আমার হাতে 3000 দিরহাম আছে, এগুলো আমি ইমামের কদমের মধ্যে হাদিয়া দেব, আর আমার বাকি জিন্দেগি আমি ইমামের খেদমত করে কাটাবো। এইভাবে হানি বিন উরওয়াকে পর্যন্ত ধোঁকা দিয়েছে। ধোঁকা দেওয়ার পরে হানি বিন উরওয়া বলে, যাও আমার ভেতরের কামরায় চলে যাও, ওখানে মুসলিম বিন আকিল আছে। এ কথা শুনে সে ভেতরের কামরায় চলে গেল, গিয়ে ইমাম মুসলিম বিন আকিলের কদমের মধ্যে হাদিয়া দিলেন। 3000 দিরহাম হাদিয়া দেওয়ার পর
হুজুর আমি আপনার খেদমত করব, আমাকে আপনার খেদমতে রাখেন না। ইমাম মুসলিম বিন আকিল বলে ঠিক আছে থাকো। সারা রাত ইমাম মুসলিম বিন আকিলের খেদমত করেছে। খেদমত করার পর ফজর যখন হলো, আজান যখন মসজিদের মিনারে শোনা যায়, ওই মা কল ডাক দিয়ে বল, হুজুর মুসলিম বিন আকিল আপনি যদি অনুমতি দেন আমি একটু ফজরের নামাজটা মসজিদ থেকে পড়ে আসতে চাই। ইমাম মুসলিম বিন আকিল বলছে ঠিক আছে যাও, অসুবিধা নাই। সেই নামাজের কথা বলে উবাইদুল্লাহ জিয়াদের কাছে চলে এসেছে। উবাইদুল্লাহ, কোথায় আপনার গোয়েন্দা, কোথায় আপনার চৌকস বাহিনী, কোথায় আপনার গুপ্তচর? কেউ তো খবর আনতে পারে নাই, আমি এক রাতেই খবর নিয়ে এসেছি। উবাইদুল্লাহ বলে কোথায় আছে? বলে আপনার রাষ্ট্রীয় বন্ধু হানি বিন উরওয়ার ঘরে। উবাইদুল্লাহর সাথে হানি বিন উরওয়ার রাষ্ট্রীয় একটা সম্পর্ক ছিল, কিন্তু হানি বিন উরওয়া আলে রাসূলের মুহাব্বতের ছিলেন। রাষ্ট্রীয় কাজে অনেক সময় অনেক জালেমের সাথেও বসতে হয় না, জি বলেন না, হয় না? তো হানি বিন উরওয়ার সাথে উবাইদুল্লাহর রাষ্ট্রীয় সম্পর্ক ছিল, কিন্তু উবাইদুল্লাহ তো আলে রাসূল বিদ্বেষী, কিন্তু হানি বিন উরওয়ার দিলের মধ্যে আলে রাসূলের মুহাব্বত। উবাইদুল্লাহ বলে কিরে, হানির ঘরে মুসলিম বিন আকিল, আমি জানি না? যাও আগে হানি বিন উরওয়াকে গ্রেফতার করে নিয়ে আসো, পরে মুসলিমকে দেখা যাবে। সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আগে তাকে গ্রেফতার করো। গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো। এদিকে হানি বিন উরওয়াকে গ্রেফতার করার কথা যখন চারিদিকে ছড়িয়ে পড়েছে, তখন মুসলিম বিন আকিল কুফার মানুষকে আহ্বান করার সাথে সাথে কুফার মানুষ সবাই একসাথে হয়েছে মুসলিম বিন আকিলের সাথে। সুবহানাল্লাহ। সবাই আবার একত্রিত হলো। সবাই একত্রিত হয়ে মুসলিম বিন আকিল বলে, আমরা তো তাদাতে অনেক বেশি, প্রায় 20,000-এর উপরে। আমরা একজনে এক একটা ইট যদি হাতে নিই গভর্নিং হাউসের, একজনের হাতে একটা ইটও পড়বে না। চলো আমরা হানি বিন উরওয়াকে ছাড়িয়ে আনবো আর উবাইদুল্লাহকে কুফা ছাড়া করব। সবাই গিয়েছে। ওই বলছিলাম কুফার মানুষ বেওফা। কুফার মানুষ কি বেওফা। সবাই চিল্লা ফাল্লা করে মুসলিম বিন আকিলকে সাথে নিয়ে গিয়েছে। যাওয়ার পর যখন উবাইদুল্লাহ জানতে পারলেন কুফার মানুষ জড়ো হচ্ছে, তখন উবাইদুল্লাহ বলছে একটা কাজ করো, এই কুফার জমিনে সম্ভ্রান্ত যত মানুষ আছে সবাইকে গোপনে গ্রেফতার করে আমার কাছে নিয়ে আসো। যত সর্দার মাতব্বর আছে এলাকার সবাইকে গ্রেফতার করে নিয়ে এসেছে। বলে যাও এবার তাদেরকে ছাদের উপরে তুলো, এখানে যারা আছে এরা সবাই তাদের এলাকার মানুষ। আমার কথা এই মুহূর্তে কেউ শুনবে না, কিন্তু তাদের কথা সবাই শুনবে। তোমরা গিয়ে তোমাদের ভাই বন্ধু পাড়া প্রতিবেশীকে বলো, যদি মুসলিম বিন আকিলের সঙ্গ ছেড়ে না দে তাহলে তোমাদেরকে আমি কতল করব। সে কথা তোমরা গিয়ে বলো। তো ইউন নেত হইলেও কি হবো, ইনু তো দিলের মধ্যে কি নাই, সাহস নাই। ইনু ডরে সাদুর মধ্যে যে এখন দফুত অবায়ল, তোরা যদি আর জিন্দা চায় তো সহজতলি জাগু যাই মুসলিম বিন আকিলের সঙ্গ সারি দে, আন্নলি উবাইদুল্লাহ আর মারি ফেলেব। এ কথা যখন বললো উবাইদুল্লাহ আমাদেরকে মারবে, মুসলিম বিন আকিলের সঙ্গ ছেড়ে দাও, এ কথা বলতে না বলতে আস্তে আস্তে করে মানুষ যাওয়া আরম্ভ করেছে। মুসলিম বিন আকিল পাশে পাশে দেখে 1000 থেকে মাত্র 500 জন। কয়জন? সবাই চলে গেছে, মাত্র কয়জন আছে? 500 জন। এখন কি হবে? মাগরিবের আজান হচ্ছে। মুসলিম বিন আকিল বলে ঠিক আছে চলো আমরা একটু মাগরিব পড়ে নিই। মাগরিব পড়লো। মাগরিব পড়ে সালাম ফিরাতে দেখতেছে মাত্র 3 জন। কয়জন? 500 জনের মধ্যে বাকি 497 জন মাত্র কয়জন? মুসলিম বিন আকিল অন্তরে ছোট করে বলছে, তোমরা থেকে আর কি করবা, তোমরাও চলে যাও, তোমরা থেকে তোমরাও চলে যাও। তারাও চলে গেছে, উনি একা। উনি আর কোথাও যায় না। ইনি তলবারিখানা বের করেছে, কুফা রাস্তায় রাস্তায় হাঁটতেছে।
যেই মুসলিম বিন আকিলের জন্য মানুষের ঘরের দুয়ার অপেক্ষা করত, আজকে সেই কুফার মানুষ স্বার্থের মধ্যে আঘাত আসতে দেরি, এরা চোখ উল্টাতে দেরি করে না। সবার ঘরের দরজা বন্ধ। মুসলিম বিন আকিল ইনি হাতের মধ্যে তরোয়ার নিয়ে ঘুরতেছে। এভাবে ঘুরতে ঘুরতে তৃষ্ণার্ত হয়ে গেল। হঠাৎ করে ওনার সামনে একটা দূরের ঘর থেকে একটু মিটি মিটি চারাক বাতির আলো জ্বলতেছে। উনি আস্তে আস্তে করে ওই ঘরের মধ্যে গেলেন। দেখে একজন বুড়ি না জানি কার আশা নিয়ে পথে বসে আছে। তখন মুসলিম বিন আকিল বলে, মা, আমি মুসাফির মানুষ, আমি কুফার মানুষ না, আপনি কি আমাকে একটু পানি দিতে পারবেন? বলে, হ্যাঁ দিতে পারবো, বসেন। উনি ঘরের ভেতর থেকে পানি নিয়ে আসলো, পানি দিলেন। ইমাম মুসলিম বিন আকিল পানি খেলেন। বলেন, বাবা এবার আপনি চলে যান, আমি আমার ছেলের জন্য বসে আছি। আমার ছেলে ঘরের বাহিরে আছে এখনো পর্যন্ত। আমি এই মা ছেলে না আসা পর্যন্ত ঘুমাই কেমনে? আমি ছেলের অপেক্ষা করতেছি। আপনাকে আমি চিনি না, পানি চেয়েছেন, পানি দিয়েছি, এখন আপনি আপনার রাস্তা ধরে চলে যান আপনার বাড়ির মধ্যে। মুসলিম বিন আকিল ডাক দিয়ে বলে, মা আমি কোথায় যাব? বলে, কেন আপনার বাড়ি চলে যাবেন? মা আমার বাড়ি তো কুফার জমিনে না, মা আমার বাড়ি তো বসরার জমিনেও না, মা আমার বাড়ি ইরাক আর বগদাদের মধ্যেও না, আমার বাড়ি মদিনা শরীফে। মা আমি কিভাবে যাব? ওই বুড়ি ডাক দিয়ে বলে, আপনার বাড়ি মদিনা? বলে, হ্যাঁ। আপনি কে? বলে, আমি মুসলিম বিন আকিল, ইমাম হুসাইনের প্রতিনিধি। ওই বুড়ি ডাক দিয়ে বলে, আল্লাহু আকবার। আল্লাহ যার দেখা পাওয়ার জন্যে আমি অনেক ঘুরেছি, যার জিয়ারত পাই নাই, আল্লাহ তুমি সেই নবীর আওলাদ মুসলিম বিন আকিলকে আজকে আমার ঘরে মেহমান বানিয়েছো। ওই বুড়ির নাম ছিল তাওয়া। বুড়ির নাম কি? তাওয়া। সে বলে, আল্লাহ আমি যার জিয়ারতের জন্যে কুফার মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছি, সাক্ষাৎ পাই নাই। মুসলিম বিন আকিল আপনাকে দেখতে চেয়েছি, দেখতে পাই নাই। মানুষের বীর, মানুষের গেঞ্জামের কারণে আপনার জিয়ারত হয় নাই। আজকে আমার আল্লাহ আপনাকে আমার ঘরের মেহমান বানিয়েছে। হুজুর মুসলিম বিন আকিল, আপনার ঘর মদিনা শরীফে হলে অসুবিধা নাই, কুফার মানুষ আপনার জন্যে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে, অসুবিধা নাই। আমি বুড়ি ফকির বলছি, আমার ঘরের দরজা আপনার জন্যে কিয়ামত পর্যন্ত খোলা। হুজুর আসেন, আপনি আমার ঘরে আসেন, আপনি বসেন, আমি আপনার খানার ব্যবস্থা করতেছি। চেহারা দেখে মনে হয় অনেকক্ষণ হয়েছে কিছু খান নাই, আমি আপনার জন্য খানার ব্যবস্থা করছি। এইভাবে ওই বুড়ি খানার ব্যবস্থা করলেন। ইমাম মুসলিম বিন আকিল উনি খানা কবুল করলেন। এরপর বুড়ি সুন্দর করে বিছানা বিছিয়ে দিয়েছে। মুসলিম বিন আকিলকে বল, হুজুর আপনি ঘুমিয়ে যান, চিন্তা করবেন না, অসুবিধা নাই, আমি ঘুমাবো না, আমি আছি, পাহারা দেব, আপনি ঘুমিয়ে যান। মুসলিম বিন আকিল বিছানার মধ্যে যাওয়ার সাথে সাথে ঘুম এসে গেছে। এইদিকে ওই বুড়ির সন্তান গভীর রাতে ঘরে আসলো, বুড়ির সন্তানকে খাবার দিল। মা মুস্কি মুস্কি হাসতেছে। মার হাসি দেখে সন্তান ডাক দিয়ে বলে, মা আজকে এত বেশি খুশি দেখায় কেন, এত আনন্দিত দেখাচ্ছে কেন? মা ডাক দিয়ে বলে, সন্তান রে, পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান আমার ঘরে, পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান আমার ঘরে। কে? নবীর আওলাদ হুসাইনের প্রতিনিধি
ইমাম মুসলিম বিনাকি আমার ঘরে মা কি বলো বলে হ্যাঁ এবার সন্তান হাসে মা বলে তুই হাসিস কেন বলে না মেহমান তো ভালো মেহমান ভালো পেয়েছি কিন্তু মায়ের হাসি ছিল মেহমানকে খুশি করে নবীজিকে খুশি করবে নবীর আওলাদকে খুশি করে নবীজিকে খুশি করবে আর ওই বুড়ি চাওয়ার সন্তানের হাসির দাবি হচ্ছে সে উবাইদুল্লাহকে খবর দিয়ে স্বর্ণ মুদ্রা পুরস্কার পাবে নাউজুবিল্লাহ বলবেন না আলেমের ঘরে জালেম হয় না ভালোর ঘরে খারাপ খারাপের ঘরে হয় কি হয় না এগুলাই হচ্ছে বর্তমান আমাদের সমাজেও কথা বলেন না চলছে কি চলছে না আমাদের সমাজের মধ্যেও চলতেছে ভালোর ঘরে খারাপ খারাপের ঘরে ভালো আছে সব কানে আছে আপনি আজকে গ্যারান্টি দিতে পারবেন না আপনার সন্তানকে আপনি শিক্ষিত বানিয়ে আপনি মানুষ করেছেন এই গ্যারান্টি আপনি দিতে পারবেন না আজকে আমাদের ভাইয়েরা তো এরা বড় বড় বিশ্ববিদ্যালয় পড়ে এটা তাদের অহংকার মনে করে বড় বড় সার্টিফিকেট তাদের আছে তারা নিজেকে অনেক বড় শিক্ষিত মনে করে আমি বলি না শিক্ষা সার্টিফিকেটের নাম নয় শিক্ষা বড় বিশ্ববিদ্যালয় পড়লে শিক্ষিত হওয়া যায় না বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলে নিজেকে মানুষ বলা যায় না কারণ শিক্ষা এটা প্রকাশ পায় মানুষের চরিত্রে কথা বলেন ঠিক না শিক্ষিত এটা প্রকাশ পায় মানুষের আচার ব্যবহারে সে শিক্ষিত এটা প্রকাশ পায় তার চিন্তায় সে শিক্ষিত সেটা প্রকাশ পায় তার প্রত্যেকটা কর্মে যে শিক্ষিত সে কখনো হিংস্র হবে না যে শিক্ষা অর্জন করেছে সে কখনো মানুষ হত্যা করবে না যে শিক্ষা অর্জন করেছে সে মানুষের উপরে জিন্দেগিতে কোনোদিন জুলুম করবে না কথা বলেন ঠিক কিনা যে শিক্ষিত তার চরিত্র কোনোদিন নষ্ট হতে পারবে না কথা বলেন ঠিক না আজকে আমাদের দেশে অনেকে শিক্ষিত আমরাও বলি আমাদের সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পড়ে আমার সন্তান অমুক ভার্সিটিতে পড়ে আমার সন্তান এত বড় গ্রাজুয়েট এতগুলো সার্টিফিকেট আমার সন্তান অর্জন করেছে আমি বলি বাবা সার্টিফিকেট অর্জন করেছে বিশ্ববিদ্যালয়ের তকমা পিঠে নিয়েছে কিন্তু মানুষ হয়েছে কিনা সেটা আগে দেখেন কারণ বর্তমানে আমাদের দেশে যারা বড় বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাম পরিচয় দিচ্ছে বড় বড় ইউনিভার্সিটিতে পড়ালেখা করছে এরা আজকে সবচাইতে বড় হিংস্রতায় পরিণত হয়েছে কথা বলেন ঠিক না হিংস্র জানোয়ারের চাইতে আরো বেশি হয়ে গেছে তারা নিজেকে ছাত্র বলছে কিন্তু তাদের মধ্যে হিংস্রতা আছে আছে না নাই আজকে দেখবেন আমাদের ছেলেরা এরা বড় বড় সার্টিফিকেট অর্জন করেছে কিন্তু মুরব্বীর আদব জানে না আছে না নাই মুরব্বীর সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা জানে না সে বড় ছাত্র বড় শিক্ষিত আফসোস শিক্ষা টিয়া পাখির মতো সারাদিন বই পড়ার নাম বই পড়ে শিক্ষা অর্জন করা যায় না সারা জিন্দেগি টিয়া পাখির মতো মুখস্থ করে আপনি শিক্ষা অর্জন করতে পারবেন না শিক্ষা সেটা আপনার চরিত্রে ফুটে তুলতে হবে সেটা আপনার চরিত্রে ফুটিয়ে তুলতে হবে আপনার ভেতরে যদি আদব না থাকে ব্যবহারের যদি আদব আপনার ভেতরে না থাকে চারিত্রের গুণাবলী যদি আপনার ভেতরে না থাকে তাহলে জিন্দেগিতে আপনি শিক্ষা অর্জন করতে পারবেন শিক্ষিত হতে পারবেন না আমি কথাকে আপনাদেরকে বোঝাতে পারছি সেজন্য ভাইদেরকে বলি আপনারা শিক্ষা অর্জন করে মানুষ হন শিক্ষা অর্জন করে কি হন মানুষ হন মানুষ হন যদি মানুষ হতে পারেন আপনার এই হাত কখনো আরেকজন আক্রান্ত হবে না আপনার জুবানে আরেকজনের দিলে কোনোদিন কষ্ট পাবে না আপনার হাঁটা আপনার চলা আপনার ফেরা আপনার লেনদেন আপনার গোটা জিন্দেগিতে কোনোদিন কোনো মানুষ আঘাত পাবে না আজকে দেখেন আমাদের দেশে শিক্ষার হার বেড়েছে কিন্তু মানুষের হার বাড়ে নাই বলে আমাদের দেশে আজকে পদে পদে দুর্নীতি হিংস্রতা আহাজারি হামলা জুলুম কথা বলেন ঠিক না আপনি দেখেন আমার কথা আপনারা কষ্ট পাচ্ছেন সন্তানকে কি বানান মানুষ বানান
কি বানাবেন? মানুষ বানাবেন সন্তানকে। মানুষ বানানোর চেষ্টা করেন সন্তানকে, আদব আখলাক শিখান সন্তানকে। সন্তান, আয় আল্লাহ, এদিন দেখলাম এক সন্তান বাংলাদেশে তাকে অনেক কিছু মনে করে, মানুষ বাংলাদেশে তাকে অনেক কিছু মনে করছে, অনেক বড় সেলিব্রিটি মানুষ তাকে মনে করছে। সুদর্শন পুরুষের তকমাও কিছুদিন আগে তাকে দেওয়া হয়েছে। সুদর্শন কি পুরুষ, সুদর্শন পুরুষের তকমাও তাকে দেওয়া হয়েছে। তার বাবা মারা গেল, সন্তান জানে না জানাজা কিভাবে পড়তে হবে। এমন শিক্ষিত সন্তান দিয়ে আপনি কি করবেন? এমন শিক্ষিত সন্তান আপনার কোনো কাজে আসবে? যে সন্তান বড় ভার্সিটির সার্টিফিকেট অর্জন করেছে কিন্তু বাবার জানাজার নামাজও সে ভালো করে পড়তে পারে না, এমন সন্তান দিয়ে কি আসবে? সেজন্য বলছি, সন্তানকে কি বানান? মানুষ বানান। মানুষ, আদব কায়দা শিখান, ভদ্রতা শিখান, নম্রতা শিখান। হিংস্রতা না, হিংস্রতা না, নম্রতা, নম্রতা শিখান। শিক্ষা যদি আপনার ভেতরে থাকে, আপনার ভেতরে নম্রতা আসবে। আর আপনার ভেতরে যদি শিক্ষা না থাকে, তাহলে আপনার ভেতরে হিংস্রতা থাকবে। কথা বোঝাতে পারছি আপনাদেরকে? অসুবিধা হচ্ছে আপনাদের? আর যেটা সেটার আশা করবেন না। আমাদের যুবক ভাইরা তো মনে করে এখন বাহুতে বল থাকলে, হ্যাঁ বাহুতে যদি বল থাকে, পকেটে যদি টাকা থাকে, স্বার্থ সামর্থ্য যদি ঠিকঠাক থাকে, গোটা দুনিয়া আমার, গোটা দুনিয়া, গোটা দুনিয়া জয় করতে চায়। আমি বলি এত সহজ না গোটা দুনিয়া জয় করা। আল্লাহ যদ্দূর রেখেছে তদ্দূর পাবা, এর থেকে এক বিন্দু পরিমাণ বেশিও কোনোদিন পাবে না। গোটা পৃথিবীর ক্ষমতা যদি তোমার ভেতরে আসে, গোটা পৃথিবীর ক্ষমতা দিয়েও যদি তুমি চেষ্টা করো, যতটুকু আল্লাহ রেখেছে ততটুকু তুমি পাবা, এর চাইতে বেশি পাবা না। সেজন্য আরেকজনের দিকে না তাকিয়ে নিজের দিকে তাকাও। নিজেকে নিজে কদ্দূর গড়ে তুলতে পেরেছো, নিজেকে নিজে কদ্দূর প্রস্তুত করতে পেরেছো, নিজেকে নিজে কদ্দূর মানুষের মতো মানুষ করতে পেরেছো, নিজের দিকে তাকিয়ে শুকর আদায় করো। আল্লাহ যা দিয়েছে সেগুলাই তোমার তকদিরে ছিল, আল্লাহ যা দেয় নাই এগুলা তোমার তকদিরে ছিল না। কথা বলেন ঠিক না? এখন আমরা সব অর্জন করতে বসে থাকি, আমি সব অর্জন করব, এজন্য যত ফাড়াফাড়ি, যত মারামারি, যত জুলুম, যত নির্যাতন। কথা বলেন ঠিক না? একজনে অমুক ব্যক্তি এমন হয়েছে, আমি কেন হতে পারলাম না, এই দুশ্চিন্তায় আমাদের ভেতরে হাসদ জন্মায়, হিংসা জন্মায়। ওই হিংসা থেকে আমাদের ভেতরে হিংস্রতা জন্মায়। কথা বলেন ঠিক না বেটে? আমার কথাগুলোকে আপনারা মনে কষ্ট পাচ্ছেন? সেজন্যে অন্তরকে পরিষ্কার করেন, হাসদ রাখবেন না, অমুকের দিকে তাকাবেন না, নিজের দিকে তাকান। অমুকের দিকে তাকিয়ে কি করবেন? নিজের এক একটা জিনিস সম্পর্কে নিয়ে যদি আপনি চিন্তা করেন, শুকর আদায় করে তো শেষ করতে পারবেন না। পারবেন? নিজের দিকে চিন্তা করেন। আরে বাবা, আমরা তো অন্তত পক্ষে ঘর থেকে হেঁটে আজকের মাহফিলে এসে বসতে পেরেছি। আল্লাহর জমিনে এমনও মানুষ আছে বিছানায় পড়ে আছে, হেঁটে নিজে হেঁটে হাজত ছাড়তে পর্যন্ত যেতে পারছে না। আছে না নাই? আমরা তো অন্তপক্ষে দুই হাতে কিছু ধরে হাঁটতে পারছি, আমরা দুই চোখে দুনিয়া দেখতে পাচ্ছি। এমনও বান্দা আছে দুই চোখ দিয়ে এখনো কোনোদিন দুনিয়া দেখতে পারে না। আমাদের দুই হাত সবল আছে, আমরা দুই হাত দিয়ে অনেক কিছু করতে পারছি। অনেক মানুষ আছে যাদের হাত নাই। আমরা তো অন্তত পক্ষে আল্লাহর জমিনে ঘুরতে পারছি, আমাদের পা আছে। অনেক মানুষ আছে যাদের পা নাই। আপনি এই জিনিসগুলো চিন্তা করেন। আপনার এই প্রত্যেকটা জিনিসের উপর আপনি শুকর আদায় করলে, শুকর আদায় করে শেষ করতে পারবেন না। আরেকজনে কি করেছে, আরেকজনে কি করলো, আরেকজনে কি করবে, এগুলা চিন্তা করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ যা রেখেছে আমি তাই পাবো। গোটা দুনিয়া মিলে যদি চেষ্টা করে আমাকে মাহরুম করার জন্যে, কখনো করতে পারবে না। যা আল্লাহ আমার তকদিরে রেখেছে তা আমি অর্জন করবই করব। আর গোটা দুনিয়া মিলে যদি চেষ্টা করে যা আপনার তকদিরে নাই সেগুলা দেওয়ার জন্যে পারবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। তো বলছিলাম, মা ছিল আলে রসুলের মোহাব্বতের, আর সন্তান আলে রসুলের বিদ্বেষী। এইদিকে সকাল হতে দেরি, ওই সন্তান ঘর থেকে বের হয়ে
উবাইদুল্লাহ জিয়াদের কাছে গিয়ে বলে দিল, উবাইদুল্লাহ, ইমাম মুসলিম বিন আকিল আমার ঘরে আছে, তাড়াতাড়ি সৈন্যবাহিনী পাঠিয়ে দাও, যদি পাঠিয়ে দিতে পারো তাহলে গ্রেফতার করতে পারবে। উবাইদুল্লাহ মুহাম্মদ বিন আশআসের নেতৃত্বে ৮০ জন সৈন্য ইমাম মুসলিমকে গ্রেফতার করার জন্য পাঠিয়ে দিল। ৮০ জন সৈন্য যখন যুদ্ধাস্ত্র পরে যখন আসতেছে ঘোড়ার উপর করে হেঁটে হেঁটে, তাদের অস্ত্রের ঝনঝনানি ইমাম মুসলিম বিন আকিলের কানের মধ্যে পৌঁছালো। ইমাম মুসলিম ডাক দিয়ে বলে, মা, আমি আপনার খেদমতে খুশি হয়েছি, মা, আমি আর থাকতে পারবো না, আমাকে চলে যেতে হবে, আমার তলোয়ারিটা দেন, আমি বের হয়ে যাব। উবাইদুল্লাহ বুঝি খবর পেয়ে আমার জন্য সৈন্য পাঠিয়েছে। তাড়াতাড়ি তলোয়ার কানা নিলেন। ইমাম মুসলিম বিন আকিল বুড়ি তাওয়ার ঘর থেকে যখন বের হচ্ছে, দেখতেছে মুহাম্মদ বিন আশআসের নেতৃত্বে ৮০ জন সৈন্য ওনাকে চারিদিকে ঘিরে ফেলেছে। ইমাম মুসলিম বিন আকিল ইনি তো মাওলা আলী শের হুদার বাতিজা, ইমাম হুসাইনের চাচাতো ভাই, ইনার মধ্যে তো তাকত, খায়দারে কাররারের তাকত, সুবহানাল্লাহ। ইনি তলবারি বের করে দাঁড়িয়ে গেলেন। সবাই ইমাম মুসলিম বিন আকিলের দিকে আসতেছে। ইমাম মুসলিম বিন আকিল তলোয়ারির ঝলক দেখানো শুরু করেছে। এরা কেউ মুসলিম বিন আকিলের সামনে দাঁড়াতে পারছে না। একজনকে ধরার জন্য কয়জন এসেছে? এর পরও ডরাত দে। ওরা ইমাম মুসলিম বিন আকিলের যুদ্ধের কৌশল দেখে, তলোয়ারি ঘুরানোর কৌশল দেখে এরা ভয়ে কেউ আর সামনে আসে না। তখন এক সৈন্য আরেক সৈন্যকে বলতেছে, কাছে যাইতে পারবো না, ইনার বাহুবল অনেক বেশি, আমরা টিকতে পারবো না, দূর থেকে পাথর নিক্ষেপ করে তাকে দুর্বল করে দাও। তখন দূর থেকে তারা পাথর মারা আরম্ভ করেছে। হঠাৎ একটা পাথর এসে মুসলিম বিন আকিলের এই ঠোঁটের উপরে যখন পড়ল, মুসলিম বিন আকিল তাড়াতাড়ি রক্ত বের হওয়ার সাথে সাথে বসে গেছে। ডাক দিয়ে বলে, বুড়িমা, এক গ্লাস পানি যদি থাকে আমাকে দেন না। তখন এক গ্লাস পানি যখন বুড়ি দিল, ওই পানি মুসলিম বিন আকিল যখন মুখে লাগালেন, দেখতেছে মুখের ভেতর থেকে সামনের 2টা দাঁত পানির মধ্যে পড়ে গেছে। পানিগুলো রক্তাক্ত হয়ে গেল। মুসলিম বিন আকিল সাথে সাথে পানির গ্লাস ছেড়ে দিয়েছে। বুড়ি আরেক গ্লাস পানি নিয়ে এসেছে। মুসলিম বিন আকিল ওই পানিটা মুখে দেবে, দেখতেছে পানির মধ্যে রক্ত মিশ্রিত হয়ে গেছে। উনি আবার গ্লাসটা ছেড়ে দিলেন, আরেক গ্লাস আনা হলো, উনি আবার মুখে দেবেন, ওই পানির মধ্যে রক্ত মিশ্রিত হয়ে গেছে। ডাক দিয়ে বলে, বুড়িমা, আর পানি আনিও না, আমার তকদিরে দুনিয়ার পানি আর নাই, আমার জন্য দুনিয়ার পানি আর নাই। হয়তো আল্লাহ যদি চায় আমি আমার নানা জান রাসূলুল্লাহর হাতে হাউজে কাউসার পান করব। এ কথা বলার পর তলোয়ারি নিয়ে আবার দাঁড়িয়ে গেলেন। মুহাম্মদ বিন আশআস বলে, হুজুর, ও মুসলিম বিন আকিল, আপনি এমন করছেন কেন? আমরা তো আপনার সাথে যুদ্ধ করতে আসি নাই, আপনাকে উবাইদুল্লাহ মেহমান বানিয়ে নিয়ে যেতে বলেছে, এটা আরেকটা রাজনীতি। আপনাকে নিয়ে যেতে বলেছে, আমরা আপনাকে নিতে এসেছি। ইমাম মুসলিম বলে, তাহলে এতগুলা সৈন্য নিয়ে কেন এসেছো? বলে, হুজুর, আমি তো সেনাপতি, আমার আশেপাশে সৈন্য সাথী না থাকলে নিজের সেনাপতি মনে হয় না। এটা আরেকটা রাজনীতি। আসেন
মুসলিম বিন আকিল শরণমলা বিশ্বাস করলো। যখন তরবারি যখন খাবের মধ্যে ভরে ফেললেন, এরা এবার দৌড় দিয়ে এসে ইমাম মুসলিমকে ধরে ফেলেছে, কয়েদির মতো পেছনে হাত বেঁধে ফেলেছে। ইমাম মুসলিম বলে, তোমরা তো বলেছো আমাকে মেহমান বানিয়ে নিয়ে যাবা, কয়েদি বানাও কেন? বলে, হুজুর যাতে আপনি আমাদের উপর আক্রমণ না করেন, রাগটাক না দেখান, এই জন্যে হাত বেঁধেছি, আপনাকে কয়েদি বানাবো না, চলেন আমাদের সাথে। ইমাম মুসলিমকে ওবায়দুল্লাহ জিয়াদের সামনে নিয়ে যাওয়া হলো। ওবায়দুল্লাহ জিয়াদ মুসলিম বিন আকিলকে বললেন, ও মুসলিম, তুমি ইয়াজিদের হাতে হাত দিয়ে বায়াত নাও, যদি ইয়াজিদের হাতে হাত দিয়ে বায়াত নাও আমি তোমাকে জান বকশিশ করব। ইমাম মুসলিম বলে, জান যাবে, বায়াত নেব না। এক পর্যায়ে রাগান্বিত হয়ে ওবায়দুল্লাহ জিয়াদ ডাক দিয়ে জল্লাদকে ডাক দিলেন, জল্লাদ এদিকায়, যাও মুসলিম বিন আকিলকে নিয়ে যাও, তাকে হত্যা করো, তার মাথা দর মুবারক থেকে আলাদা করে দাও। মুসলিম বিন আকিলকে যখন গভর্নিং হাউসের ছাদের মধ্যে নিয়ে যাওয়া হলো, কুফার মানুষ সবাই একত্রিত হয়েছে দৃশ্য দেখার জন্যে। মুসলিম বিন আকিল সবাইকে চেনে, কারণ এরাই তো মুসলিম বিন আকিলের হাতের মধ্যে বায়াত নিয়েছে। ইমাম ডাক দিয়ে বলে, ও কুফার মানুষ, তোরা এত বড় বেওফা আগে জানি নাই, তোরা আমার হাতে বায়াত নিয়েছ আমার ভাই ইমাম হুসাইনের পক্ষে। আমি তোমাদেরকে তিনটা ওসিয়ত করতেছি, আমি তোমাদেরকে বলবো না আমাকে বাঁচাও, আমি তিনটা ওসিয়ত তোমাদেরকে করতেছি, যদি পারো এই ওসিয়তগুলো পালন করার চেষ্টা করবা। এক নাম্বার ওসিয়ত, তোমরা যে প্রেম আর ভালোবাসা আমাকে দেখিয়েছিলা, হতবাক হয়েছি, আকৃষ্ট হয়ে আমি আমার ভাই হোসাইনের কাছে চিঠি লিখেছি আসার জন্যে। আমার ভাই হোসাইন বুঝি রওনা দিয়ে দিয়েছে, তোমরা একটু খবর দিয়ে দাও আমার ভাই হোসাইন যেন কুফার জমিনে না আসে, এই খবরটা পাঠিয়ে দাও। দ্বিতীয় নাম্বার ওসিয়ত, আমার ভাইজানকে আমার মৃত্যুর খবর জানাবা, আমার শাহাদাতের খবর জানাবে, এরপর আমার লাশখানা তোমরা জানাজা দিয়ে দাফন করবা। তৃতীয় নাম্বার ওসিয়ত, কুফার মধ্যে কিছু মানুষ আমার থেকে কর্জ পাবে, 700 দিরহাম কর্জ আছে, তোমরা একটু আমার পক্ষ থেকে কর্জগুলা আদায় করে দিবা। এই তিনটা ওসিয়ত আমি তোমাদেরকে করতেছি। আমি জানি তোমরা এগুলা পালন নাও করতে পারো, তোমরা আমার ভাই হুসাইনের কাছে খবর নাও দিতে পারো, তোমরা আমাকে দাফন নাও করতে পারো, আমার কর্জ পরিশোধ নাও করতে পারো। মুসলিম বিন আকিল হঠাৎ করে পূর্বের বাতাসকে ডাক দিয়ে বলে, আই বাতাস, কুফার মানুষ আমার ভাই হোসাইনের কাছে খবর দেবে না। আই কুফার বাতাস, তুই হলেও একটু মক্কার দিকে জানা, আমার খবর আমার ভাই হোসাইনকে দিয়ে দে। আই কুফার বাতাস, আমার খবর আমার ভাই হোসাইনকে দিবি। কুফার মানুষ বড় বেওফা, তারা ওয়াফাদার নয়, আজকে তারা মেহমান বানিয়ে এনে আমাকে শহীদ করতেছে। সবাই মাথা তুলে দেখে আছে, কেউ কোনো প্রতিবাদ করছে না। আমার জন্যে কুফার মানুষের ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। কুফার মানুষ বড় বেওফা। ও কুফার বাতাস, তারা আমার সাথে এই ব্যবহার করতেছে, এই জুলুম করতেছে, না জানি আমার ভাই হুসাইনকে কত কষ্ট দেবে। আমি মুসলিম বিন আকিল ইমাম হুসাইনের কদমে কোরবান হতে রাজি আছি, কিন্তু আমার ভাই হুসাইনকে যদি কষ্ট দেয়, ওই কষ্ট তো হুসাইনকে দেওয়া হবে না, আমার মাহবুব নবীর দিলের মধ্যে দেওয়া হবে। একটু খবর দেয় না বাতাস, আমার ভাই যেন কুফার দিকে না আসে। এই কথা বলতে না বলতে
জল্লাদ ইমাম মুসলিম বিন আকিলের চুল ধরে এমন ভাবে তলবারির আঘাত করেছে, মুহূর্তের মধ্যে ইমাম মুসলিম বিন আকিলের মাথা মুবারক তার হাতে রয়ে গেছে, শরীর মুবারক মাটির মধ্যে পড়ে গেছে। এরা কত বড় জালেম, এতটুকুর মধ্যে তারা ক্ষান্ত হয় নাই। ইমাম মুসলিম বিন আকিলের শরীর কানা ধাক্কা দিয়ে এরা ছাদ থেকে নিচে ফেলে দিয়েছে। ইমাম মুসলিম বিন আকিলের শরীর কানা রাস্তার মধ্যে ফেলে দিয়েছে। এত বড় দৃষ্টতা তারা সেদিন ইমাম মুসলিম বিন আকিলের সাথে দেখিয়েছে। ইমাম মুসলিম বিন আকিল ইমাম হুসাইনের কদমে জান উৎসর্গ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দুনিয়া থেকে চলে গেছে ঠিক, কিন্তু আল্লাহর কুরআন বলে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। ও দুনিয়ার মানুষ শোনো শোনো, যারা আল্লাহ রসুলের রাস্তায় জান কুরবান করেছে তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত। আরেক আয়াতে বলছে ইউসাল্লুনা, তারা এখনো নামাজ পড়ে, ওয়ারযাকুন, আমার আল্লাহ ওই শহীদদের জন্য রিজিকের ব্যবস্থা করে। আল্লাহু আকবার বলবেন না? এরা এখনো কি করে? নামাজ পড়ে। এদের জন্য রিজিকের ব্যবস্থা করে কে? আল্লাহ তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে। তাহলে বোঝা যায় যারা নবীর প্রেমে জান দিয়েছে, আল্লাহ বলেন তাদেরকে মৃত বলা যাবে না, তারা কি? জীবিত। আর ইমাম মুসলিম বিন আকিলের শাহাদাত নবীর জন্যে এবং নবীর আওলাদের মুহাব্বতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ইমাম মুসলিম বিন আকিলের জিন্দেগানি থেকে, শাহাদাত থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমরা সারা জিন্দেগি কাটাবো ওয়াফাদারের সহিত। কথা বলেন ঠিক না? আমরা কি রাখবো? ওয়াফাদারিত্ব বজায় রাখবো। আমরা কখনো একজন আরেকজনের সাথে বেওফা করব না। আল্লাহ পাক আমাদেরকে ওয়াফাদার বনার তৌফিক দান করে দিক। আমিন ইয়া নবী।